হ্যালো বন্ধুরা, আমরা এই সাততলা বিল্ডিংয়ের উপরে আসছি। দেখি এখানে কোথায় কি রয়েছে দেখার চেষ্টা করছি। আর এ পাশে তো একটি ছেলে কান্না করতেছে। কেন কান্না করতেছে আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? আমি এখানে অনেকগুলা গাছ লাগাইছি, এগুলো মুইরা যাইতেছে। ও, এই যে গাছগুলো লাগিয়েছো, ওই গাছগুলো মারা যাইতেছে, এই কারণে তুমি কান্না করতেছো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে তুমি জল পানি কি ঠিকমতো দাও না? দিই সবকিছু করি, তাও মারা যাইতেছে। ও আচ্ছা, তুমি কান্না করো না সোনামণি, তুমি কান্না করো না। শোনো, তুমি তো একা একা করতেছো, অনেক ক্লান্ত অনুভব করতেছো, তাই তো তুমি গাছগুলোর যত্ন ঠিকমতো করতে পারছো না। আচ্ছা, তোমার জন্য যদি লাল টুকটুক বউ এনে দিই, তাহলে তুমি আর তোমার বউ দুজনে মিলে যদি এর যত্ন অভ্যর্থনা করো তাহলে কেমন হবে? তুমি কি এই বিষয়ে বলো কি? অনেক ভালো হবে। আপনি কি সত্যি এনে দিবেন? ওহো, বউর কথা শুনে তো তুমি পুরা খুশি। তোমার কান্না ভরা চোখ কোথায় চলে গেল? আপনি তুমি আপনি কি সত্যি বউ এনে দিবেন? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তো আনতেই হবে, কারণ তুমি এই গাছগুলো মরে যাচ্ছে, যত্ন করতে পারতেছো না, একা একা ক্লান্ত হয়ে যাচ্ছ। এই জন্য তুমি তুমি আর তোমার বউ স্বামী স্ত্রী দুজনে মিলে যদি করো, তাহলে গাছগুলো সতেজ হবে, তোমার মনে অনেক আনন্দ হবে। তো হ্যাঁ। তাই না? আপনি কি সত্যি এনে দিবেন? হ্যাঁ, মানে মানে 100 বার এনে দেবো। দাঁড়ান, আমি আমার মাকে আনি। ও, তোমার মাকে আনবা? তুমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, দেখেছো নি? ও বিয়ে করার কথা শুনে পাগল হয়ে গেছে, ওর মাকে আনবে এবং ও বিয়ে করবে। এই জন্য ও খুশিতে আটখান হয়ে গেছে।